আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই দীর্ঘায়িত অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালির জীবনে বাজবে সেই চিরাচরিত আনন্দধ্বনি, সেই আগমনী সুর। আকাশে বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের ছড়াছড়ি, শরতের হিমেল হাওয়ায় জেগে উঠবে ঘুমন্ত পরীরা, কারণ ঘরে আসবে মা। মেয়ে ফিরছে ঘরে, ও মা গৌরী মিন্ময়ী যা বলেই ডাকি না কেন, তার আগমনেই শুরু হয় উৎসব। প্রত্যেক বাঙালির জীবনে প্রেম, ভালোবাসা, নতুন সম্পর্ক, এই সব কিছুরই শুভারম্ভ হয় দুর্গাপুজোর মাধ্যমে। এই উৎসবের রাগ অভিমান সব ভুলে সবাই সবাইকে আপন করে নেয়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কিসের কথা বলছি। হ্যাঁ, আমরা বলছি দুর্গাপূজা, সেই আবেগ ঘন উৎসবের কথা, যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে বাঙালির কাছে। এই উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় 6 মাস আগে থেকেই। ঠাকুরের মূর্তি তৈরি থেকে শুরু করে পুজো প্যান্ডেলের প্রস্তুতি সবকিছুই চলে মাসের পর মাস ধরে। কলকাতার উত্তরভাগে অবস্থিত একটি অঞ্চল, এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতা কারোরই অজানা নয়। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সার্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ হয় না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরে বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। অর্থাৎ যারা বিশ্বের কাছে বিখ্যাত এই কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্রও বটে। 300 বছরেরও বেশি পুরনো এই কুমোরটুলিতে প্রায় 250টি কুমোর পরিবার এখানে বসবাস করেন। তাদের জীবিকার একমাত্র উৎসস্থল হল প্রতিমা তৈরি করা। হাজার হাজার কারিগর মা দুর্গা ও তার 4 সন্তান গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক মূর্তিগুলো তৈরি করে থাকেন অত্যন্ত নিষ্ঠার সাথে এবং একজোট হয়ে। অতীতে কুমারটুলির কুমোররা জীবিকা নির্বাহের ক্ষেত্রে হাড়ি বা নানান পাত্র তৈরি করার জন্য নদীর তীর থেকে কাদামাটি এনে তা ব্যবহার করত। এখন তারা তাদের সেই সৃষ্টিশীল দক্ষতা বিভিন্ন দেবদেবীর তৈরি ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। বর্তমান যুগে থিম শিল্পীদের ক্ষেত্রে রমরমা সত্ত্বেও সনাতন প্রথায় সনাতন প্রতিমার গুণগ্রাহী আজও কুমারটুলির মৃৎশিল্পীদের দিয়ে প্রতিমা নির্মাণ করান। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থেকো আর খুব ভালো থেকো। দাদা, এটা কি অর্ডারের কাজ আছে?